যে নবীর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে, যে নবীর দাঁত ভেঙ্গেছে উহুদে, কোমর চলে গেছে খন্দকে, পাগড়ি পরা সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, আতর লাগানো সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, এগুলো সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো মানতে রাজি আছি, সমস্যা নাই, সব পাবেন। কিন্তু কখনোই দাঁত ভাঙ্গা সুন্নাত, কোমর ভাঙ্গা সুন্নাতের সমান এগুলো হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। মিষ্টি খায়, মিষ্টি মুনাফিকও খেতে পারে, আতর সুরমা মুনাফিকও লাগাতে পারে, কিন্তু মুনাফিক জিহাদের ময়দানে যেতে পারে না, পারে না। আমার নবীজি মুনাফিককে চিনেছেন নামাজে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে। আমার দেশেও কিছু নেতা আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আছে না? নাই? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কিন্তু আমার নবীজি কি তা ছিলেন? ইসলামী নেতৃত্বের গুণ হলো, বৈশিষ্ট্য হলো, নেতা সবার আগে যায়। নেতা চায় আমার কর্মী বাঁচুক, আমি মরে যাই। আর যারা দুনিয়ার দল করে, এদের চরিত্র হলো যত কর্মী সব মরুক, পিছন দিকে আমি দৌড় মারি। আছে না? নাই? সাইয়েদনা ওসমানকে যখন শহীদ করে দেওয়া হলো, সাইয়েদনা ওসমান বললেন, এতগুলো মানুষ মরার চাইতে আমি ওসমান একা চলে যাওয়াই ভালো। মারা গেলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি উহুদের ময়দানে সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছে। যখন রাসূলকে যখন কাফেররা একা পেল, পাথরগুলো নিয়ে নবীজির মাথায় মারে, হেলমেটের চিকন ফনা কপালের মধ্যে ঢুকে যায়, কপালের শক্ত লোহা, শক্ত হাড়ের মধ্যে যখন লোহার ফলা ঢুকে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। হেলমেটের লোহা, মাথায় হেলমেট পরেছে, শিরস্ত্রাণের লোহা নবীজির গালের মধ্যে লেগে গেল। আরেকটা পাথর যখন নবীজির মুখ বরাবর মারা হলো, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছে। গোটা মদিনা, আকাশ বাতাস কেমন যেন অন্যরকম হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। একজন মহিলা কান্দে আর বের হয় ঘর থেকে, রাসূল কেমন আছে? একজন এসে বলে, মহিলা তুমি কি জানো তোমার বড় ভাই এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন? বলছেন, বড় ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল আমার কেমন আছে? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন? দুঃখ নেই, স্বামী মারা গেছে, আমার রাসূল কেমন আছেন? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান এই যুদ্ধে মারা গেছে? ওই মহিলা বলে, সন্তান গেল, স্বামী গেল, এমনকি আমার বড় ভাইও চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা দুনিয়ার মানুষ চলে গেল, আমার কোনো তেমন কষ্ট হবে না। কিন্তু একটা বারের মতো জানিয়ে দাও, আমার প্রাণের রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। আমার নবীজি উহুদের প্রান্তরে মার খেলেন, মার খেতে খেতে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল থেকে লোহাটা বের করতে নিয়ে আস্তে টান দিলেন দাঁত দিয়া, লোহাটা খোলে না, দাঁত দিয়া তো জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত উবাইদার ভেঙে গেল, লোহাটা বের হলো। রাসূল বলেন, উবাইদা আস্তে করে টান মারলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল হুজুর? দাঁত কেন, কলিজা যদি সিনাও দিতে হয় আপনার জন্য তাও দেব, আমি উবাইদার কষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি
গালের ভিতর থেকে লোহাটা বের করতেছেন ওবায়দা, টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত বের হতেছে। আমার নবীজির সেই দেহ থেকে রক্ত ঝরা রক্তগুলো হাতের অঞ্জলিতে নিলেন। অঞ্জলিতে নিয়ে ওবায়দা করলেন কি, চুষে চুষে রাসূলকে না দেখায় পান করতেছেন। রাসূল বলছেন, ওবায়দা আমাকে না দেখায় কি খাচ্ছ তুমি, কি পান করো তুমি? হুজুর আপনার রক্ত এই জমিনে কোথায় ফেলবো আমি? আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার রক্ত যখন তোর দেহের মধ্যে প্রবেশ করেছে, এই দেহ জাহান্নাম তোর জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেছে।